হ্যালো। অনেক দিন পর আসলাম, তবে একদম নতুন একটা রেসিপি নিয়ে। বাড়িতে যদি অল্প একটুও ভেটকি মাছ থাকে তবে সেটা নুন আর হলুদ মাখিয়ে অল্প তেলে ভেজে নিতে হবে 5 মিনিটের জন্য। এরপর ঠান্ডা করে হাত দিয়ে একটু কাঁটাগুলো বেছে নিতে পারলেই একদম রেস্টুরেন্টের মতো ডিবোনিং হয়ে যাবে। এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, একটু আদা বাটা আর তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়েচেড়ে, বাড়িতে যদি থাকে তবেই নারকেল কুচি দিতে হবে 2 চামচ, আর যদি না থাকে তাহলে সোজা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিতে হবে। মশলার মধ্যে একটু নুন, হলুদ, জিরে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলেই চলে যাবে। ভেটকি মাছের এই লোভনীয় পুরটাকে ঠান্ডা হতে দিয়ে চলে যাব ময়দার ডো বানাতে। ময়দার মধ্যে নুন আর কালো জিরে দিয়ে একটু গরম জলে মাখতে পারলেই দারুণ ডো তৈরি হবে। তারপর এটাকে তেল দিয়ে লুচির মতো সাইজেরই কিন্তু একটু লম্বা করে বেলে নিলাম। তারপর বেশি বেশি করে পুর ভরে একদম কোল বালিশের মতো একটা পাশ মুড়ে দিতে হবে। চেপে চেপে পুরগুলোকে বন্দি করেও যখন শান্তি হলো না, তখন এগিয়ে গেলাম পার্মানেন্ট সেটেলমেন্টের দিকে। এবড়ো খেবড়ো ধারগুলো হাতের চাপে ঠিক এইভাবে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে তারপর তৈরি হলো এক একটা জব্বর পিঠে। সমস্ত পিঠে বানানো হয়ে গেলে আর সময় নষ্ট না করে একদম ফুটন্ত গরম তেলে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু ভিতরের পুরটা আগে থেকেই রান্না করা, তাই জন্য এখানে বেশিক্ষণ সময় লাগে না। বাইরের দিকটা ক্রিস্পি হলেই এগুলোকে প্লেটে নিয়ে নেওয়ার পালা। আমার হাতে সময়টা কম ছিল, তাই গ্রিন চাটনি আর টমেটো সসের সাথে এই ভেটকি মাছের ভাজন পিঠে খেলাম। সময় বেশি থাকলে হয়তো কষকষের রসা আলুর দম দিয়ে খেতাম। তবে যাই দিয়েই খাওয়া হোক না কেন, মুড়মুড়ে খোলের মধ্যে ভুরভুরে গন্ধওয়ালা ভেটকি মাছের এই পুরানো রেসিপিটা একবার খেলে আর কখনো ভোলা যায় না।